কলকাতা হাইকোর্টে জমা পড়ল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনার ফরেন্সিক রিপোর্ট। এই রিপোর্ট আজকে জমা দিয়েছে ইডি সিবিআই এবং রিপোর্ট জমা দিয়ে ইডি দাবি করেছে যে যেমনটা দাবি করেছিলাম তার সপক্ষেই রিপোর্ট এসেছে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। এইটা সৌভিক আমাদের জানাও, রিপোর্ট জমা দিয়ে ইডি কি বললেন মহামান্য বিচারপতি? দেখো, তুমি জানো যে আজকে ইডির তরফ থেকে এই সুজয় কৃষ্ণ ভদ্রর যে কণ্ঠস্বরের নমুনা তারা সংগ্রহ করেছিলেন তার রিপোর্ট আজকে কলকাতা হাইকোর্টে পেশ করা হয়েছে এবং এই রিপোর্ট তারা যখন পেশ করেন সেই সময় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেন যে এই রিপোর্টে কি রয়েছে। ইডির তরফে শুধুমাত্র এইটুকুই বলা হয়েছে যে এই রিপোর্টে যা রয়েছে সেটা হলো তারা যে দাবি বা তারা যে অভিযোগ এতদিন করছিলেন তার সপক্ষেই এই রিপোর্ট এসেছে। বাকি বিস্তারিতভাবে এই রিপোর্টে কি রয়েছে সেই সম্পর্কে তারা কিন্তু প্রকাশ্য এজলাসে মুখ খোলেননি, অর্থাৎ বাকিটা ফরেন্সিকের তরফ থেকে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টেই লেখা রয়েছে। শুধুমাত্র ইডির বক্তব্য হচ্ছে তারা যে দাবি বা তারা যে অভিযোগ করেছিলেন তার সপক্ষে এই রিপোর্ট। কিন্তু তুমি জানো যে এটা ছাড়াও ইডির তরফ থেকে এই তদন্তের ক্ষেত্রে যে অগ্রগতি সেই সংক্রান্তে একটি রিপোর্টও পেশ করা হয়েছে। সেই রিপোর্ট দেখে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু একেবারেই অসন্তুষ্ট। 12 জুন পরবর্তী রিপোর্ট পেশ করার জন্য তিনি ইডিকে নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ সৌভিক। বর্ণাঢ্য রোড শো করে ডুগডুগি বাজিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি আজকে নমিনেশন ফাইল করলেন, অর্থাৎ মনোনয়নপত্র জমা দিলেন। বর্ধমান শহরে জোড়া মন্দির থেকে শুরু হয় এই রোড শো এবং সেই রোড শোয়ে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই রোড শো করে গিয়েই মনোনয়নপত্র জমা দেন দিলীপ ঘোষ। ঢাকঢোল নিয়ে বর্ণময় মিছিলে সামিল হন বিজেপি কর্মী এবং সমর্থকেরা। বর্ধমানের কার্জন গেটে পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরে নমিনেশন ফাইল করেন দিলীপ ঘোষ। সড়ক গেল শিবের আশীর্বাদ, সঙ্গে জনতার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, তাই আজকে ডমরু নিয়ে বেরিয়েছি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে 19 সালের রেজাল্ট অনুযায়ী 3টে কেন্দ্রে আপনারা জিতে আছেন, 4টে কেন্দ্রে হার হয়েছে, সেটা কি মেকআপ করা সম্ভব? এবারে 7টা কেন্দ্রেই জিতবো। দেখেছেন তো প্রথম দিন আজকে নেমেছি আমরা, রাস্তায় প্লাবন হয়ে গেছে, পুরো শহরের লোক রাস্তাঘাটে জানালায় দাঁড়িয়ে আমাদের হাত দেখাচ্ছে, বাসের থেকে স্কুলের বাচ্চা থেকে যাত্রী ড্রাইভার সবাই হাত দেখাচ্ছে। তার মানে বিজেপি আছে বর্ধমানে। মানুষের কতটা সাড়া পাচ্ছেন? মানুষই তো আছে, দেখুন রাস্তার দুই দিকে দোকানদার থেকে সাধারণ জনতা হাজার হাজার সংখ্যায়। আপনার অপোজিট প্রার্থী তৃণমূলে কীর্তি আজাদ এবং বামফ্রন্টের সুকৃতি ঘোষাল, তাদের থেকে কি আপনি নিজেকে এগিয়ে রাখছেন? আমরা প্রথম থেকে এগিয়ে আছি। আপনারা জানেন যে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ঘিরে একাধিকবার তৃণমূলের তরফে স্লোগান দেওয়া হয়েছে, গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে। এবার তার প্রতিবাদ করলেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, এইভাবে বিক্ষোভ দেখানো ঠিক নয়। প্রচারের অধিকার এবং স্বাধীনতা সবার রয়েছে, এইভাবে বিক্ষোভ দেখানোর কার্যত বিরোধিতা করেছেন আজ হুমায়ুন কবির। তৃণমূল প্রার্থীকে জেতাতে চেষ্টা মানে অধীরকে ঘিরে বিক্ষোভ নয়, কংগ্রেস প্রার্থীর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের।